হরে কৃষ্ণ। সকল গর্ভবতী মায়েদের আমার সাদর প্রণাম। গর্ভাবস্থা প্রতিটি মায়ের জীবনের সবচেয়ে বিশেষ সময় হয়ে থাকে। এই সময়ে গীতা পাঠকে সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ বলা হয়ে থাকে। গীতার শ্রেষ্ঠ চিন্তনের মাধ্যমে শিশু ঐশ্বরিক গুণাবলী অর্জন করে তার জীবন ধন্য করে তোলে। এই ধরনের শিশু সমগ্র মানব জাতির জন্য কল্যাণকারী হয়ে থাকে। গর্ভগীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্মের সাথে আবদ্ধ জন্মের ব্যাখ্যা করেছেন কোন কর্মের ফলে আমরা জীবনে সুখ দুঃখ পেয়ে থাকি। গুরু দীক্ষা আসলে কি, ভগবান জগন্নাথকে এবং তার মাহাত্ম্য কি। এটাও বলা হয় যে কিভাবে মানুষ আত্মজ্ঞান লাভের মাধ্যমে মোক্ষ অথবা মুক্তি লাভ করেন। আসুন ভক্তি সহকারে এই অত্যন্ত উপকারী কথোপকথন শ্রদ্ধাপূর্বক আরম্ভ করি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। সর্বপ্রথম অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন, হে শ্রীকৃষ্ণ, কোন জীব যখন গর্ভে আসে তখন পূর্বের কোন কর্মের কারণে গর্ভে আসে? হে মধুসূদন, জীব জন্মের পূর্বেই গর্ভাবাসের যন্ত্রণা ভোগ করে। জীবনে সে রোগ ক্লেশ ইত্যাদি ভোগ করে, বার্ধক্য আসে এবং তার মৃত্যু হয়ে যায়। হে প্রভু, কোন কর্ম জীবকে জন্ম মৃত্যু থেকে মুক্তি দিয়ে থাকে? শ্রী ভগবান বললেন, হে অর্জুন, যারা জগতে মগ্ন থাকেন এবং জগতের ধ্বংসাত্মক বস্তুকে ভালোবাসে, এমন প্রাণী জগতের মায়ায় আটকে পড়ে তার কামনা করতে থাকে। কিন্তু সে আমার ভক্তি করে না। সে সংসারের মধ্যে এজন্য বারবার জন্ম মৃত্যুর চক্রে ঘুরতে থাকে এবং কষ্ট পেতে থাকে। আমার সন্তান, শুনতে একটু আশ্চর্য লাগে যে কিভাবে মানুষ নিজেই মুক্তি পেতে চায় না। এসো, এই কথাটি বোঝানোর জন্য আমি তোমাকে আমাদের পুরাণের একটি গল্প শোনাচ্ছি। একবার এক পণ্ডিত ছিলেন। তিনি সর্বদা ভগবানকে বলতেন, হে প্রভু, আমাকে মুক্তি দিয়ে দিন। যখনই তিনি প্রার্থনা করতেন, একটাই প্রতিধ্বনি উচ্চারিত হতো, হে প্রভু, আমাকে মুক্তি দিন, দয়া করে আমাকে মুক্তি দিয়ে দিন। একবার স্বয়ং ঈশ্বর তার সামনে উপস্থিত হলেন এবং বললেন, আয়, আমি তোকে মুক্ত করে দিচ্ছি। পণ্ডিতজি হঠাৎ ভয় পেয়ে গেলেন। এমনটা হবে তিনি কখনোই ভাবতে পারেনি। তিনি হাত জোড়ো করে ভগবানকে বললেন, আমার ছেলের সদ্য বিয়ে হয়েছে, আমি তাদের সন্তানদের মুখদর্শন করে নিয়ে তারপর আপনাকে ডেকে নেব। দয়া করে আমাকে এখন ছেড়ে দিন। ভগবান চলে গেলেন এবং পণ্ডিত নাতি নাতনির মুখ দর্শনের পরেও আর কখনো ভগবানকে ডাকলেন না। এটি কেবল পণ্ডিতের গল্প নয়, বরং সমগ্র মানব জাতির চিন্তা ভাবনাকে প্রদর্শিত করে। এজন্য ভগবান বলেছেন, মানুষ নিজেই জাগতিক জিনিসগুলোকে ভালোবাসে এবং সেগুলির কামনা করে। সেজন্য সে বারবার জন্ম মৃত্যুর চক্রে ঘুরতে থাকে। আমার সন্তান, তুমিও সর্বদা এটি মনে রাখবে যে এই জগৎ ধ্বংসশীল, অর্থাৎ জগতে এমন কিছুই নেই যা চিরকাল আমাদের সঙ্গে থাকবে। যদি কিছু থেকে যায় তবে তা হলো ঈশ্বরের প্রতি ভক্তি, অর্থাৎ ঈশ্বরের কার্য। এরপর অর্জুন জিজ্ঞেস করলেন, হে জনার্দন, আমাদের মন নেশাগ্রস্ত হাতির মতো। এটি কাম, ক্রোধ, লোভ, আসক্তি এবং অহংকার, এই পাঁচটি বিকারের নিয়ন্ত্রণে থাকে। এই পাঁচটি বিকারের মধ্যে অহংকার সর্বাপেক্ষা প্রবল। হে ঋষিকেশ, মনকে কিভাবে নিয়ন্ত্রিত করা যায়, কিভাবে ভক্তিতে নিয়োজিত করা যায়? তারপর শ্রী ভগবান বললেন,
হে ধনঞ্জয়, মনরূপী হাতি তথা মনের সারথিকে নিয়ন্ত্রণ করতে জ্ঞানরূপী হাতি আবশ্যক। নিরন্তর সাধনার মাধ্যমেই ভক্তি ও জ্ঞান অর্জিত হয়। আমার গর্ভস্থ সন্তান, এটি ভালো করে বোঝো। তোমার মনকে নিয়ন্ত্রণ করার জন্য তোমাকে ক্রমাগত চেষ্টা করতে হবে। প্রত্যহ তোমাকে তোমার জ্ঞান এবং ভক্তি বৃদ্ধি করতে হবে। এজন্য সর্বদা ভালো মানুষের সাথে থাকবে, ভালো বই পড়বে। এটা তোমাকে ক্রমাগত সঠিক পথে চলতে অনুপ্রাণিত করবে। তারপর অর্জুন জিজ্ঞেস করেন, হে মধুসূদন, কিছু প্রাণী আপনার ভক্তির জন্য বনে বাস করে, আবার কিছু মানুষ বৈরাগী হয়ে ঘুরে বেড়ায়। হে প্রভু, আপনার ভক্তি কে প্রাপ্ত করে? শ্রী ভগবান বললেন, যারা আমার খোঁজে বনে জঙ্গলে ঘুরে বেড়ায় অথবা এখানে ওখানে ঘুরে বেড়ানো বৈরাগী আমাকে প্রাপ্ত করতে পারে না, যদি তাদের মধ্যে অহংকার থাকে। অহংকারী মানুষ আমাকে কখনোই পেতে পারে না। কেবলমাত্র একজন শুদ্ধ চিত্তের এবং অবিচল সাধক, যিনি কাম, ক্রোধ, লোভ, আসক্তি এবং অহংকার এই 5টি অপশক্তি থেকে মুক্ত, তিনি আমাকে প্রাপ্ত করতে পারেন। এসো আমার সন্তান, এটি বোঝানোর জন্য আমি তোমাকে আমাদের দেশের একজন বিখ্যাত সাধক রবিদাসজির গল্প শোনাচ্ছি। সাধক রবিদাসজি সাধারণ মানুষ হিসেবে একটি মুচি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। এমনকি তিনি তার জীবনে সাধারণত তার পূর্বপুরুষের কাজ অর্থাৎ জুতো তৈরির কাজ করে পরিবারের ভরণ পোষণ করতেন। কিন্তু তিনি সততার সাথে তার কাজ করতেন। তিনি সর্বদা বিশুদ্ধ চিত্তে ঈশ্বরের উপাসনা করতেন। তুমি জানো, তার ভক্তিতে প্রসন্ন হয়ে স্বয়ং মা গঙ্গা তাকে দর্শন দিতে এসেছিলেন। সেই সময় হিন্দিতে খুব বিখ্যাত একটি প্রবাদ উৎপত্তি হয়েছিল, মন চাঙ্গা তো কঠোতি মে গঙ্গা। তার হৃদয়ে সত্যতা ছিল, তাই স্বয়ং মা গঙ্গা তার কাছে এসেছিলেন। আমার সন্তান, এই গল্পটি সর্বদা বলে যে নিজের কাজ সর্বদা সততার সাথে করতে হবে, মনকে শুদ্ধ রাখতে হবে এবং সর্বদা ভগবানকে স্মরণ করতে হবে, এবং সেই অনুরূপ আচরণ করাই ঈশ্বর লাভের একমাত্র পথ। এরপর অর্জুন ভগবানকে জিজ্ঞেস করলেন, মানব জন্মে এত কষ্ট কেন ভোগ করতে হয়? অসহনীয় কষ্টের কারণ কি? হে মাধব, কোন পাপের কারণে কোন পুরুষের স্ত্রীর মৃত্যু হয়? অল্প বয়সে তার পুত্র মারা যায়। কোন পাপে সে পুরুষত্বহীন হয়? হে দয়ানিধি, কোন পাপের কারণে জীব সর্বদা রোগাক্রান্ত থাকে এবং কোন পাপের কারণে মানুষ গাধা রূপে জন্মগ্রহণ করে? জীবের মধ্যে দারিদ্র্য